বিরোধী দলনেতা ঋতব্রতই হাইকোর্টের তৃণমূল কংগ্রেসের এটা বড় ধাক্কা তো বটেই, মানে বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে, কারণ হাইকোর্ট বিধানসভার স্পিকারের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না। বিরোধী দলনেতা নিয়ে কোনো অন্তর্বর্তী নির্দেশ নয়, হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে, এমনটাই বলা হচ্ছে, যেখানে কিন্তু একেবারে আদালত স্ট্যাম্প ফেলে দিয়েছে যে ঋতব্রতই আসল বিরোধী দলনেতা। আমি অর্ণবাংশুর কাছে যাব সরাসরি আদালতের আপডেট নিতে, শেষ আপডেট। দেখো, সেটা হচ্ছে গতকাল পর্যন্ত যা প্রশ্ন উঠেছিল সেখানে তৃণমূল মনে করেছিল, মমতা শিবির মনে করেছিল যে তাদের পক্ষে রায় যাবে, কিন্তু আজকে কলকাতা হাইকোর্ট বিধানসভা স্পিকারের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে হস্তক্ষেপ করলো না। আদালত চাইছে এই মামলাটাকে আরও দীর্ঘভাবে শুনতে, এবং সেই কারণে ততদিন পর্যন্ত কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় হবেন অপোজিশন লিডার, সে বিষয়ে কোনো সমস্যা থাকছে না। যা আমাদের কাছে খবর যে এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কিন্তু ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হতে চলেছে, অর্থাৎ শোভনদেব চট্টোপাধ্যায় তার আইনজীবী মারফত এবার ডিভিশন বেঞ্চে মামলা করবেন। অনেক ধন্যবাদ অর্ণবাংশু। আমরা আবার একটু সুকান্তবাবুর কাছে যাবো। সুকান্তবাবু, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যখন ছিল তখন এরকম মামলার পর মামলা আমরা দেখেছি, বিরোধী যখন তখনও এরকম মামলার সিরিজ। মানে সমস্যাটা হচ্ছে তো বিরোধী দলনেতা কে, এই বিষয়ে কিন্তু সরকার মানে কোর্ট পরিষ্কার বলেছে আরো বেশি শুনানির প্রয়োজন আছে, এবং তোমাদের প্রতিনিধিও বললো শুনবেন এই বিষয়ে, সব পক্ষকে শুনে তারপর সিদ্ধান্ত নেবেন। সুতরাং এখনই কিন্তু স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ বা কোন রকম ভাবে সেটার মধ্যে কোনো অন্তর্বর্তী স্থগিতাদেশ রাখলো না। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে বিরোধী দলনেতা যখন দেখা যাচ্ছে বেশি সংখ্যক বিধায়করাই তার ঋতব্রতর সঙ্গে রয়েছে, এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সেখানে কারণে বিরোধী দলনেতা, এবার এই যে ডিভিশন বেঞ্চে যাওয়া, আবার অ্যাকচুয়ালি ওনাদেরও তো একটা বিষয়, তৃণমূল কংগ্রেস দলটা যেহেতু তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারই স্বাধিকার ভঙ্গ হচ্ছে, তার অধিকার চ্যুত হচ্ছেন, সেই জায়গা থেকেই তিনি কেসগুলো করছেন। এবার এটা দেখার বিষয় সেখানেও কি হয়। অনেক ধন্যবাদ সুকান্তবাবু আপনাকে। সন্দীপন সাহা, ঋতব্রত তৃণমূলের সন্দীপন সাহা কি বলেছেন শুনবো। নওশাদ সিদ্দিকী কি বলেছেন? এটা আমাদের নৈতিক জয়, যেই লড়াইটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং আমরা শুরু করেছিলাম যেই অনিয়মের বিরুদ্ধে, আজকে আমরা তার নৈতিক জয় প্রাপ্ত করলাম। 58 জনের বেশি বিধায়করা সমর্থন দিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে এলওপি করার জন্য মাননীয় অধ্যক্ষকে একটি চিঠি দিয়েছিলেন, সেটা পুরোপুরি নিয়ম মাফিক অনারেবল স্পিকার সেই স্বীকৃতি দিয়েছেন। আজকে হাইকোর্টও সেই স্বীকৃতির ওপরে সিলমোহর লাগালেন। আমরা যেই কাজটা করেছি সেটা সম্পূর্ণ আইন মেনে করা, এবং এটা আমাদের নৈতিক জয়। বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে বিস্তর জল ঘোলা হয়েছে, আমরা দেখতে পেয়েছি। এমনও অভিযোগ আসছিল যে তাদেরকে রুম দেওয়া হচ্ছিল না। পরবর্তীতে ভালো তৃণমূল তৈরি হয়ে খারাপ তৃণমূলকে দূরে সরিয়ে দিয়ে নাকি একটা ব্লক তৈরি করেছিল। এটা নিয়ে কোর্ট পর্যন্ত গিয়েছে, কোর্ট এখনো কোনো এই বিষয়ে স্টে দেয়নি, অর্থাৎ সেই ঋতব্রত বাবুই এখন বিরোধী দলনেতা হিসাবে ভূমিকা পালন করছে। বিজেপি তৃণমূল একে অপরের পরিপূরক। বিজেপি তার মনের মতো বিরোধী দলকে তৈরি করে রাখতে চাইছে, এর থেকে বেশি কিছু নয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।